নমস্কার। এখন আমি আপনাদের আপার প্রাইমারি পরীক্ষা সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। আমার এই পোস্টটি বিশেষ করে যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে বা প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, সেই সমস্ত পরীক্ষার্থীদের একটা ভুল ধারণা আমি এই আলোচনার মধ্যে ভেঙে দিতে চাই। দেখুন, অনেকেই আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষা যারা দিচ্ছেন বা দেবেন, আপনারা অনেকেই জেনে গেছেন যে আমরা 90 নম্বর পেতেই হবে, তাহলে আমরা পাস করব, পাস করলে ইন্টারভিউয়ে ডাক পাবো। সোজা কথা। কিন্তু আপার প্রাইমারি পরীক্ষায় এই 90 নম্বর পেলে আপনি পাস করবেন, ডাক পাবেন, এটা কিন্তু না। আপার প্রাইমারিটা এসএসসির মতো কাট আপ, ওটা তো এসএসসির পরীক্ষা। তো আপনাকে সেখানে মোটামুটি ধরুন, সাপোজ আমি বলছি আপনি জেনারেল কাস্ট, আপনাকে 150-র মধ্যে মোটামুটি 110, 115-র ওপর পেতেই হবে, তবে আপনি ডাক পাবেন। 90 পেলে আপনি ডাক পাবেন না, এই ধারণাটা কিন্তু রাখবেন না। অনেক প্রাইমারি পরীক্ষার্থীরা এই ব্যাপারটা বোঝে না। তারা ভাবে যে আমরা 90 পেলেই পাস করে যাব, ডাক পেয়ে যাব। না, আপনাদেরকে আগে 110-15 মাস্ট পেতে হবে। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে একটু কম, তবে এমনটা নয় যে বিরাট কম। সামান্য 5-10-এর, তাও 10 নাম্বার হবে না, হয়তো 5-7 নম্বরের এপাশ ওপাশ হলেও হতে পারে। কারণ এখন প্রত্যেকটা ছেলেমেয়েই, ছাত্রছাত্রীরাই সতর্ক হয়ে গেছে, পরীক্ষার্থীরাই সতর্ক হয়ে গেছে। প্রত্যেকেই ভালো করে পড়ছে, সে জেনারেল কাস্ট হোক, এসসি, এসটি, ওবিসি যাই হোক না কেন, প্রত্যেকেই এখন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে। তো আপনারা যে কাস্টেই হন না কেন, আপনারা ভালো করে সতর্কভাবে পড়াশোনা করুন। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে আপার প্রাইমারিতে 110, 115-র ওপর রাখতেই হবে। আপনাকে ভাগ করে নিতে হবে যে 5টা বিষয়ের ওপর মোটামুটি গড় পরীক্ষা হয়, 3টে বিষয় আপনার মাস্ট থাকছে। সেটা হচ্ছে এডুকেশান, আপনার বাংলা আর ইংলিশ। এই 3টে বিষয় তো মাস্ট, 30 নম্বর করে 90 নম্বর। আর যারা সায়েন্স, তাদের সায়েন্সের বিষয়ে পরীক্ষা হয় অঙ্ক বিজ্ঞানের ওপর, আর যারা আর্টস তাদের ইতিহাস ভূগোলের ওপর নির্ভর করে পরীক্ষা হয়, সঙ্গে সংবিধানটাও থাকে। তো আপনারা ভালো করে টেট পরীক্ষাটার জন্য প্রিপারেশন করুন, যাতে করে আপনারা 110-এর ওপর নাম্বার পান। আপনারা ভাববেন না যে 90 নম্বর পেলে আমরা পাস করে যাব, ইন্টারভিউয়ে ডাক পাবো। প্রাইমারি আপার প্রাইমারির মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? তারপর এবার প্রাইমারি স্টুডেন্টদের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা সাবজেক্ট পরীক্ষার জন্য কি করব। দেখুন, আমি বলবো আপনারা যারা প্রাইমারি স্টুডেন্টরা আপার প্রাইমারি পরীক্ষা দেবেন, তারা এটুকু মাথায় রাখবেন, আপার প্রাইমারি আর প্রাইমারি দুটোর মধ্যে অনেকটা কিন্তু সম্পর্ক আছে। বাংলা, ইংলিশ, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের বিষয়টা আপনারা কিন্তু প্রাইমারিতেও পড়েছেন, এখানেও আছে। অতএব আপনারা কিন্তু অনেকটা এগিয়ে আছেন এসএসসির ছাত্রছাত্রীদের থেকে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনাদের টেট পরীক্ষাটার প্রিপারেশান করতে করতেই আপনাদেরকে কিন্তু সাবজেক্ট পরীক্ষাটার একটা প্রিপারেশান করতে হবে। আর এই সাবজেক্ট পরীক্ষাটা আপনি কোন দিকটা প্রিপারেশান করবেন? এসএসসি পরীক্ষার। ধরুন আপনার বাংলা আছে, আপনি এসএসসি পরীক্ষার বাংলার যে সিলেবাসটা আছে সেইটা প্র্যাকটিস করুন, বা আপনি ইংলিশের স্টুডেন্ট, ইংলিশের যে এসএসসি পরীক্ষার সাবজেক্টটা আছে সেটা প্রিপারেশান করুন, ঠিক আছে? এই দিকটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ওকে, ধন্যবাদ।